28 জন বাংলাদেশি নিয়ে একটা ট্রলার ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আটক করেছে। তাদেরকে ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়েছে। রবিবার রাতে এফবি সাগর নামের একটা ট্রলারকে ভারতীয় জলসীমার ভেতর দেখা যায় আচমকাই, এবং ট্রলারটাকে দেখে কিন্তু উপকূলরক্ষী বাহিনীর সন্দেহ হয়। পরে জানা যায় যে বাংলাদেশের কুতুবদিয়া জেলার বাসিন্দা প্রত্যেকে। প্রশ্ন তো উঠবেই, এর মধ্যে কোনো জঙ্গি মিশে নেই তো? এখনো পর্যন্ত এই নিয়ে কি কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। আমি নকিবউদ্দিনের কাছ থেকে জেনে নেব গোটা বিষয়টা। নকিবউদ্দিন, ঠিক কি এখনো পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে? সবাই কি এরা মৎস্যজীবী, পথ ভুল করে চলে এসেছিলেন? আর এটাই প্রশ্ন সব্যসাচী। মূলত যে বাংলাদেশ থেকে 28 জন মৎস্যজীবী যারা একটা ট্রলারে, যেটা সময় মতন একটা ট্রলারে 28 জন মৎস্যজীবী থাকে না, এই 28 জন মৎস্যজীবী কিভাবে ভারতের জলসীমানায় ঢুকে পড়লো এবং তাদের কি উদ্দেশ্য আছে এবং তারা কি আদৌ মাছ ধরতে বেরিয়েছিল এবং তারা কি মৎস্যজীবী 28 জন মৎস্যজীবী একটা ট্রলারে থাকে না? একটু যদি সাধারণ দর্শকদের জন্য বুঝিয়ে দাও, গড়পড়তা যেসব ট্রলারগুলো ওদিকে আমাদের ট্রলার যখন আটক হয় বা ওপারের ট্রলার এখানে আটক হয়, মোটামুটি গড়ে কতজন থেকে থাকেন একটা ট্রলারে? আর 28 জন নিয়ে কেন প্রশ্ন উঠছে? হ্যাঁ সব্যসাচী, সেটাই বলতে চাইছিলাম যে মূলত যে কোনো মৎস্যজীবী, সে ট্রলার যে কাকদ্বীপের হোক বা এই ভারতীয় ট্রলার হোক বা বাংলাদেশের ট্রলার, মূলত 14 থেকে 15 জন, খুব বেশি হলে, সব থেকে বেশি হলে 17 থেকে 18 জন, এই ধরনের মৎস্যজীবী, বড় ট্রলার ছোট ট্রলার মিলিয়ে এরকম যারা থাকে মৎস্যজীবীরা, এইরকম ধরনের ম্যান পাওয়ার নিয়েই তারা কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। কিন্তু এখানেই প্রশ্ন হচ্ছে, একটা ট্রলারে 28 জন মৎস্যজীবী, অর্থাৎ দুটো ট্রলারের মৎস্যজীবী একসঙ্গে আছে, সেই জায়গায় একটা ট্রলার এবং 28 জন মৎস্যজীবী। এই মৎস্যজীবী আদৌ কি তারা মৎস্যজীবী, নাকি এই মৎস্যজীবীর মধ্যে এই জঙ্গি ঢুকে আছে যারা ভারতের মধ্যে প্রবেশ করার একটা বড় জায়গা ধরে এই জলপথে আসার চেষ্টা করছে? তুমি জানো যে বোম্বাইয়ে যে অ্যাটাক হয়েছিল, সেই জলপথে এসেছিল কাসেম, সেই কাসেম এসে কিন্তু অ্যাটাক করেছিল। তারপরেই কিন্তু এই জলপথের যে জায়গা, অর্থাৎ তুমি জানো পাকিস্তান ইতিমধ্যেই যে জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একটা হুমকি দিয়েছে ভারতকে আক্রমণ করার জন্য, যে কাশ্মীরের যে ঘটনা তার যে প্রতিশোধ নেওয়ার জন্য। সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠছে, সেই জায়গা থেকে কিন্তু জলসীমানা কিন্তু এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? অনেক ধন্যবাদ নকিবউদ্দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।